আসসালামু আলাইকুম। নাও আই ডিসকাস অ্যাবাউট সাইকোলিঙ্গুইস্টিক্স। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব হোয়াট ইজ সাইকোলিঙ্গুইস্টিক্স, ইটস হিস্ট্রি অ্যান্ড ইটস স্কোপ। সাইকোলিঙ্গুইস্টিক্স হলো দুটি পৃথক জ্ঞান শাখা, সাইকোলজি এবং লিঙ্গুইস্টিক্স একটি কম্বিনেশন, যেখানে সাইকোলজি আলোচনা করে হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স নিয়ে, এবং লিঙ্গুইস্টিক্স আলোচনা করে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার বৈজ্ঞানিক আলোচনা নিয়ে। সাইকোলিঙ্গুইস্টিক্স আলোচনা করে মানুষের মনের সাথে ভাষার যে সম্পর্ক, অর্থাৎ মানুষের আচরণ চিন্তাভাবনার সাথে ভাষা কীভাবে সম্পর্কিত, আর মানুষের আচরণ চিন্তাভাবনা ভাষাকে কীভাবে প্রক্রিয়াকরণ বা পরিবর্তন করে তা নিয়ে স্টাডি করা। অর্থাৎ এটি ফোকাস করে আমরা ভাষাকে কীভাবে শিখি, কীভাবে বুঝি, কীভাবে বলি এবং এই প্রক্রিয়াগুলো আমাদের ব্রেনে কীভাবে সম্পন্ন হয়। সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ এ ইন্টারডিসিপ্লিন ব্রাঞ্চ অফ নলেজ। এটি ইন্টারডিসিপ্লিন ব্রাঞ্চ কারণ আমরা জানি যে জ্ঞান শাখা একের অধিক শৃঙ্খলিত জ্ঞান শাখা নিয়ে আলোচনা করে, আমরা তাকে ইন্টারডিসিপ্লিন জ্ঞান শাখা বলি। এখানে সাইকোলজি জ্ঞানের যে শাখাগুলো নিয়ে আলোচনা করে তা হলো সাইকোলজি, লিঙ্গুইস্টিক্স, কগনিটিভ সায়েন্স, নিউরোবায়োলজি এবং নিউরোসায়েন্স। সাইকোলিঙ্গুইস্টিক্স নিউরোবায়োলজিক্যাল সায়েন্স এবং নিউরোসায়েন্সের সাথে সম্পর্কিত। যেভাবে আমরা জানি আমাদের মস্তিষ্কের লেফট হেমিস্ফিয়ার যা ভাষার পরিসরের কাজ করে থাকে, সেখানে অবস্থিত ব্রোকাস এরিয়া এবং অর্নিক এরিয়া। এখানে অর্নিক এরিয়া ভাষা অনুধাবনে সাহায্য করে এবং ব্রোকাস এরিয়া ভাষা বলতে সাহায্য করে। হিউম্যান ব্রেন কীভাবে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করে, এই ধারণাটিও আমরা সাইকোলিঙ্গুইস্টিক্স থেকে পাই। সাইকোলিঙ্গুইস্টিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকান সাইকোলজিস্ট জ্যাকব রবার্ট ক্যান্টর। তিনি 1936-এ তার প্রকাশিত বই অ্যান অবজেক্ট সাইকোলজি অফ গ্রামার গ্রন্থে সাইকোলিঙ্গুইস্টিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন। সাইকোলিঙ্গুইস্টিক্সকে সংজ্ঞায়িত করলে যেমনটি হবে, সাইকোলিঙ্গুইস্টিক্স মিনস দ্য স্টাডি অফ দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরস দ্যাট ইনেবল হিউম্যান টু অ্যাকিউর, ইউজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মনোভাষা বিজ্ঞান হলো মনোবিজ্ঞান এবং স্নায়ুজীব বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন, যা মানুষকে এটা জানাতে সক্ষম করে তোলে যে মানুষ কীভাবে ভাষা অর্জন, ব্যবহার এবং অনুধাবন করে। ইট অলসো মিনস সাইকোলিঙ্গুইস্টিক্স স্টাডি অফ দ্য মেন্টাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। ভাষা এবং কথা বলার সাথে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে কীভাবে সম্পর্ক, এই বিষয়ে অধ্যয়নই হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। তাহলে মনোভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মূলত তিনটি: এক, মানুষ কীভাবে ভাষা অর্জন করে; দুই, মানুষ কীভাবে ভাষা উৎপন্ন করে; এবং তিন, মানুষ কীভাবে ভাষা অনুধাবন করে। তাহলে এখন সাইকোলিঙ্গুইস্টিক্সের অ্যাপ্লাইড বিষয়গুলো কী, অর্থাৎ বাস্তব জীবনে এটি কীভাবে কাজ করে। এটি বাস্তব জীবনে যেভাবে কাজ করে, যেমন একজন শিশু কীভাবে ভাষা শেখে তার উপর ভিত্তি করে আমরা কীভাবে খুব সহজভাবে অন্য আরেকটি ভাষা শিখতে পারি। এর উপর ভিত্তি করেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের বিভিন্ন মেথড তৈরি করা হয়েছে, যা স্কুল কলেজে ভাষা শেখাতে ব্যবহার করা হয়। এরপর যাদের কমিউনিকেশন ডিসঅর্ডারের সমস্যা আছে তাদের অ্যাপাসিয়ার কারণ এবং কীভাবে তার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করে। সর্বশেষ টেকনোলজিক্যাল ক্ষেত্রে আজকাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই, চ্যাটজিপিটি খুব জনপ্রিয় কিছু টেকনোলজিক্যাল টুল। এগুলো মূলত সাইকোলিঙ্গুইস্টিক্সের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এবার আসা যাক সাইকোলিঙ্গুইস্টিক্সের হিস্ট্রির দিকে। ভাষা অর্জনের বিষয়টি প্রথম আলোচিত হয়েছিল দর্শন শাস্ত্রে। এটি প্লেটো, অ্যারিস্টটল এবং ডেসকার্টসের সময়কাল থেকেই আলোচনার বিষয় ছিল। 20 শতকের প্রথমার্ধে আবির্ভাব হয় এমপিরিসিস থিওরির, যা বিহেভিয়ারাল থিওরি নামে পরিচিত। 20 শতকের প্রথমের দিকে এই থিওরি অনেক প্রভাবশালী ছিল। এই থিওরি দার্শনিক ছিলেন জন লক, জন বার্কলে, ডেভিড হিউম এবং বিএফ স্কিনার। তাদের এই তত্ত্ব অনুসারে মানুষের জ্ঞান সাধারণত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। জন্মগত বা সহজ ধারণার অস্তিত্বকে তারা অস্বীকার করেন। সহজ ভাষায় বলতে গেলে অভিজ্ঞতাবাদীরা মনে করেন যে আমাদের মন জন্মকালে একটি ট্যাবুলা রাসা বা ব্ল্যাঙ্ক স্লেট বা খালি পৃষ্ঠার মতো থাকে এবং আমাদের চারপাশের জগৎ থেকে বিভিন্ন সংবেদনের মাধ্যমে জ্ঞান অর্জন করি। আমরা দেখার, শোনার, স্পর্শ করার, গন্ধ নেওয়ার এবং স্বাদ গ্রহণের মাধ্যমে, সব অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। অর্থাৎ এমপিরিসিজম হলো প্রত্যক্ষ অনুধাবনবাদ। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভাব হয় রেশনালিস্ট থিওরি, যা মেন্টালিস্ট থিওরি নামে পরিচিত।
অর্থাৎ কগনিটিভ সায়েন্সের। 1950-এর দশকে নোয়াম চমস্কির জেনারেটিভ গ্রামার ভাষাবিজ্ঞানে এক বিপ্লবী পরিবর্তন আনে। তিনি যুক্তি দেন যে মানুষের মস্তিষ্কে ভাষা শেখার সহজাত ক্ষমতা রয়েছে। শিশুরা একটি সার্বজনীন ব্যাকরণ নিয়ে জন্মগ্রহণ করে, যা তাদের দ্রুত এবং সহজে ভাষা আয়ত্ত করতে সাহায্য করে। 1957-এ চমস্কির লেখা সিনট্যাকটিক স্ট্রাকচার গ্রন্থটি মনোভাষা বিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চমস্কির দেওয়া এই মেন্টালিস্ট থিওরিটি ছিল রেশিওনাল থিওরির পর সবচেয়ে বড় কাজ। এরপর 1950 থেকে 1960-এর দশকে সাইকোলিঙ্গুইস্টিক্স একটি সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ হিসেবে পরিগণিত হওয়া শুরু হয়। এরপর কগনিটিভ সায়েন্সে আরও বেশ কয়েকজন তাদের থিওরি দেন। এর ভিতরে সুইস সাইকোলজিস্ট পিজিএ এর আগে মনোবিজ্ঞানী এটা মনে করা হতো যে শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় কোনো কিছু শিখতে কম দক্ষ, কিন্তু পিজিএ দেখিয়েছেন যে শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় আকর্ষণীয়ভাবে ভিন্ন উপায়ে চিন্তা করে এবং শিখে। পিজিএ মনে করতেন যে শিশুরা খুব মৌলিক মানসিক গঠন নিয়ে জন্মায়, যা জেনেটিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, যার উপর ভিত্তি করে সে পরবর্তীতে সমস্ত শিক্ষা ও জ্ঞান সে অর্জন করে। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানীয় বিকাশ কতগুলো নির্দিষ্ট স্টেজের মধ্য দিয়ে অগ্রসর হয়। পিজিএ থিওরি 3টি বেসিক কম্পোনেন্ট আছে। প্রথমটি হল স্কিমা, সেকেন্ডটি হল অ্যাডাপ্টেশন প্রসেস, দ্য অ্যাসিমিলেশন, ইকুইলিব্রাম অ্যান্ড অ্যাকোমোডেশনে বিভক্ত, এবং থার্ড স্টেজ হচ্ছে স্টেজ অফ ডেভেলপমেন্ট, যা সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনে বিভক্ত। I try to explain in PGA theory in brief in another video. 60-এর দশকে এরিক লেনেবার্গ আরেকটি তত্ত্ব দেন যা ফিজিক্যাল ম্যাচুরেশন থিওরি নামে পরিচিত। তিনি এই তত্ত্বে বলেন যে মানুষের ভাষা শেখার ক্ষমতা মানুষের জৈবিক ও শারীরিক পরিপক্কতার সাথে যুক্ত। তিনি মনে করেন একটা সময় পর আর ভাষা অ্যাকুয়ার করা সম্ভব না। তিনি এটিকে ক্রিটিক্যালি পিরিয়ড অফ হাইপোথিসিস বলেছেন। শিশুর জন্মের পর থেকে বয়সন্ধিকাল পর্যন্ত অর্থাৎ 12 থেকে 13 বছরের কোনো এক সময়ের মধ্যে ক্রিটিক্যাল পিরিয়ড অফ হাইপোথিসিস সময়টি অবস্থিত। লেনেবার্গ এখানে বুঝিয়েছেন যে এই সময়ের পরে একজন মানুষ চাইলেও আর ভাষা অ্যাকিউর করতে পারবে না, তাকে ভাষা লার্ন করতে হবে। যাই হোক, এটি ছিল সাইকোলিঙ্গুইস্টিক্সের হিস্ট্রি এর অংশ। এখন আমরা দেখব এর ফিল্ড এবং স্কোপ। মনোভাষা বিজ্ঞানের স্কোপ হচ্ছে সাধারণত 4টি। এটি 4টি মেইন পয়েন্টকে কভার করে। এক, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানুষ কীভাবে ল্যাঙ্গুয়েজ অর্জন করে, ভাষা অর্জন করে। 2, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, কীভাবে ভাষা উপলব্ধি করে, এবং ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, ভাষা কীভাবে উৎপাদন করে, এবং ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, ভাষা সংক্রান্ত বিভিন্ন ত্রুটি। সাইকোলিঙ্গুইস্টিক্স কোর্সে আমরা আরও যেসব বিষয় শিখব: চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, প্রি লিঙ্গুইস্টিক্স স্টেজ, লিঙ্গুইস্টিক্স স্টেজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, স্টিফেন গ্রাশামস হাইপোথিসিস, দ্য ইউনিভার্সাল গ্রামার থিওরি, hypothesis testing, binary theory, learner factors of L2, and others. Thank you for watching.